সুধী দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। একটা খুবই সাধারণ বিষয় নিয়ে কথা বলবো, তবে সেই সাধারণ বিষয়ের ভিতরে কিছুটা অসাধারণ বিষয় তো আছেই। তা না হলে আর কথা বলছি কেন? কখনো ভেবে দেখেছেন, এই যে পৃথিবীতে এত মানুষ অনবরত আসছে, যাচ্ছে, আসছে, কিছুদিন থাকছে, তারপর চলে যাচ্ছে। প্রশ্নটা হলো, মানুষ পৃথিবীতে আসে কেন? আসেই যদি, তাহলে চলে যায় কেন? আর তৃতীয় যে প্রসঙ্গটা, সেটা আরেকটু গুরুত্বপূর্ণ। আর সেটা হলো, মানুষ যখন যায় তখন সে কি নিয়ে যায়? সে কি হাতে কিছু নিয়ে যায়? এখন এই তিনটে প্রশ্নের প্রচলিত কিছু কমন সাধারণ উত্তর আছে। যদি প্রশ্ন করা হয় কাউকে, তাহলে সে বলবে, মানুষ পৃথিবীতে আসে বংশধারা রক্ষার জন্য। মানুষ চলে যায় কারণ মৃত্যু অনিবার্য। আর যদি প্রশ্ন করি কি নিয়ে যায়, তাহলে বলবে শূন্য হাতে যায়। তো শূন্য হাতেই যদি যায়, তাহলে এই পৃথিবীতে আসবার পরে সে তো অনেক কাজ করে। ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করে, সহায় সম্পদ করে, কেউ কেউ তো আলিশান বাড়ি করে। তার তো খালি হাতে যাওয়ার, শূন্য হাতে যাওয়ার কথা না। আরেকটু গভীরে যাই। পৃথিবীতে যা কিছু বর্তমান, তার সৃষ্টি পৃথিবীতে হলেও মানুষের সৃষ্টি কিন্তু পৃথিবীতে হয়নি। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়াকে তৈরি করা হয়েছিল জান্নাতে। সেখান থেকে তাদেরকে এই পৃথিবীতে পাঠানো হয়। তারা এখানে তৈরি না, পৃথিবীর মাটি দিয়েই তৈরি, কিন্তু তাদের জন্মটা এখানে হয়নি। তাদেরকে এখানে পাঠানো হয়েছে। আর যে বস্তু সামগ্রী আছে পৃথিবীতে, জীব জানোয়ার, বৃক্ষ, তরুলতা, পাখি, কীটপতঙ্গ, যা কিছুই আছে, সবার জন্ম কিন্তু এখানে। সেই ডাইনোসর থেকে শুরু করে আজকের এই গিরগিটি, টিকটিকি, ফড়িং, প্রজাপতি, যাই বলি না কেন,
সে কারণে হয়তো মানুষকে সৃষ্টির সেরা বলা যেতে পারে, যদিও উন্নত মস্তিষ্কের জন্য মানুষকে নির্দ্বিধায় সৃষ্টির সেরা জীব বলা যায়। তো এ যদি সৃষ্টির সেরা জীবই হয়, তাহলে তো তার মৃত্যু হওয়ার কথা না। পৃথিবীর সবার জন্য মৃত্যু বা বিনাশ বা লয়, এটা ঠিক আছে, কিন্তু সৃষ্টির সেরা জীব মানুষের জন্য সেটা কতটুকু প্রযোজ্য? এখানে আরেকটা স্কুল অফ থট, আরেকভাবে বলা যায় যে মানুষের জীবনের শেষ নাই। সে পৃথিবীর পার্থিব জীবন শেষ করার পরে সে অনন্ত লোকে পাড়ি জমায়, এটা ঠিক আছে, অনন্ত লোকের কোনো শেষ নাই। তাহলে মানলাম যে মানুষ পৃথিবীতে আসে, কিছুকাল থাকে, তারপর সে চলে যায়। কথা যদি এটাই হয়, তাহলে প্রশ্ন দাঁড়ায়, মানুষকে এখানে পাঠানো হলো কিছু নির্দিষ্ট উদ্দেশ্য, মানুষকে এখানে পাঠানো হলো নিশ্চয়ই কোনো উদ্দেশ্য দিয়ে, মিশন দিয়ে তাকে পাঠানো হয়। মহান স্রষ্টা তো এমনি এমনি কিছু তৈরি করেন না। তাহলে তাকে কোনো বিশেষ উদ্দেশ্যে তৈরি করেন, তারপরে পৃথিবীতে পাঠান। সে উদ্দেশ্য সাধন হওয়ার পর, সে উদ্দেশ্য সফল হবার পর অথবা ব্যর্থ হবার পর, আমরা তো বুঝি না, আমরা আমাদের ক্ষুদ্র বুদ্ধি দিয়ে তো বুঝি না যে কোন উদ্দেশ্য সফল হলো, কোন উদ্দেশ্য ব্যর্থ হলো। তো নিশ্চয়ই কোনো উদ্দেশ্য থাকে, মিশন থাকে, সেটা শেষ করার পরে সে চলে যায়। কিন্তু আমার প্রশ্ন হলো, সে খালি হাতে যায় নাকি? সে কি খালি হাতে যায়? এত কাজ করবার পরে, এত আয় রোজগার করবার পরে সে কি খালি হাতে যায়? তার পরিবার থাকে, সন্তান সন্ততি থাকে, বন্ধু বান্ধব থাকে, কারো কারো অসংখ্য গুণগ্রাহী থাকে। সব ছেড়ে শূন্য হাতে সে যায়? শূন্য হাতে যাওয়া কি তার মানায়? এখন আপনাদেরকে আমি একটু পেছনে নিয়ে যাব, যখন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী মা হাওয়া জান্নাত থেকে পৃথিবীতে আসলেন, তার আগ মুহূর্তে তাদের শরীরে বস্ত্র ছিল না। এখন একটু মেলানোর চেষ্টা করেন। আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া যখন তাদের বস্ত্র হারালেন, তখন তাদেরকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হলো।
তারপরে তাদের বস্ত্রের ব্যবস্থা করা হলো। যদিও বিভিন্ন বর্ণনায় এসেছে, নির্ভরযোগ্য বর্ণনাতে এসেছে যে তারা বেহেশতের বাগানের বৃক্ষের পত্র পল্লব দিয়ে নিজেদের দেহ আবৃত করেছেন, তারপরে পৃথিবীতে নেমে এসেছেন। একটা মানব শিশু তার মায়ের গর্ভ থেকে বস্ত্রহীনভাবেই বের হয়। একটা মানব শিশু তার মায়ের গর্ভ থেকে বস্ত্রহীন হয়েই বের হয়। সাথে সাথেই পরম হিতৈষী কেউ তাকে একখণ্ড কাপড় দিয়ে আবৃত করে নেয়। কেন? অনেকগুলো কারণ আছে, তবে সবচেয়ে বড় কারণ বলে যেটা আমার মনে হয় সেটা হলো তার সম্মান রক্ষা করা, তার সম্ভ্রমকে রক্ষা করা। ছেলে হোক মেয়ে হোক, তার সম্ভ্রমকে রক্ষা করা হয়। কেউ চায় না, এমনকি বাবা মাও দেখতে চান না যে তার সন্তান উলঙ্গ হয়ে আছে। এই ছোট শিশুই যখন বড় হয়, এই সদ্যজাত ছোট্ট শিশুটাই যখন ধীরে ধীরে বড় হয় এবং একসময় মৃত্যু মুখে পতিত হয়, তখনও তাকে তার কাছের মানুষরা বস্ত্রাবৃত করেন, একখণ্ড কাপড় দিয়ে তাকে ঢাকেন। পৃথিবীর প্রায় সকল বড় ধর্মেই মৃতদেহকে সম্মান দেখানোর কথা বলা হয়েছে। মৃতদেহকে উপযুক্ত সম্মান দেখিয়ে কাপড় দিয়ে মুড়ে দেওয়া হয়, তার সম্ভ্রম রক্ষা করা হয়। সেজন্য বলা যেতে পারে যে মানুষের সম্ভ্রম, সম্মান এটা অনেক বড় ব্যাপার। একটা মানুষের সবচেয়ে দামি সম্পদই হলো তার সম্ভ্রম। আর এটাই যদি উপসংহার হয়, তাহলে কি আমরা শেষ কথা হিসাবে বলতে পারি যে এই পৃথিবীতে মানুষ আসে, মানুষ যায়, কিন্তু খালি হাতে যায় না, সে বস্ত্রাবৃত হয়ে যায়। আমরা কি এখন বলতে পারি যে আমাদের এই পৃথিবীতে আগমন কেবলই এক টুকরো কাপড়ের জন্য, এক চিলতে কাপড়ের জন্য আমাদের সারা জীবনের জার্নি? আমরা কি এখন এটা বলতে পারি যে এই পৃথিবীতে আমাদের আগমন এবং প্রস্থান একেবারেই নিরর্থক নয়, যাওয়ার সময়ও সে খালি হাতে যায় না, সে তার সম্ভ্রম রক্ষা করে বস্ত্রাবৃত হয়ে যায়? সবশেষে কি এটা বলা যায় যে আমাদের এই পৃথিবীতে আগমন কেবলমাত্র এক টুকরো কাপড়ের জন্য? সবাইকে ধন্যবাদ। বিষয়টা নিয়ে আপনারা ভাববেন, মতামত জানাবেন।
আজকের মতো এখানেই শেষ করছি। কথা হবে আবারও নতুন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।